আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ পৃথিবীর সব প্রাণীকেই কোনো না কোনো বিশেষ কারণে সৃষ্টি করেছেন। তাদের প্রত্যেককেই ভাগ করে দিয়েছেন আলাদা আলাদা। কিছু প্রাণী এমন আছে যেগুলো প্রকৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাদের হত্যা করতে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 প্রকার প্রাণী হত্যা করতে বারণ করেছেন: পিঁপড়া, মৌমাছি, হুদুদ পাখি এবং চড়ুই সদৃশ বাজ পাখি। আবু দাউদ, হাদিস নম্বর 5267। এছাড়াও ব্যাঙ হত্যা করার ব্যাপারেও ইসলামে নিষেধাজ্ঞা রয়েছে। ব্যাঙ প্রকৃতির জন্য এমন এক উপকারী প্রাণী যা বর্তমান জ্ঞান বিজ্ঞান উন্নত হওয়ার পরে আমরা দিন দিন শুধু ব্যাঙের উপকারিতাই খুঁজে পাচ্ছি। এটি প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি জমির উর্বরতা বাড়ায়, ফসলের পোকামাকড় খেয়ে ফসলকে সুরক্ষিত করে। ব্যাঙের কল্যাণে জমিতে অতিরিক্ত কীটনাশক দিতে হয় না, এমনকি জমির উর্বরতা নষ্ট হয় না। ব্যাঙ নানান আকৃতির এবং বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে। ভূমিকম্পের পূর্বাভাস ব্যাঙ দিয়ে থাকে। ভূমিকম্পের কারণে প্রতি বছর শত শত মানুষ হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে। ভূমিকম্পের ফলে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদের ক্ষতি হচ্ছে। ভূমিকম্পের পূর্বাভাস কোনো বিজ্ঞানী বা আবিষ্কৃত কোনো যন্ত্র না দিতে পারলেও কোনো ব্যাঙ কিন্তু ঠিকই টের পেয়ে যায়। এক বিশেষ প্রক্রিয়ায় শব্দ করে কোনো ব্যাঙ ভূমিকম্পের পূর্বাভাস দিয়ে দেয়। আল্লাহ রব্বুল আলামিন এই জ্ঞান ব্যাঙকে দান করেছেন। শুধু তাই নয়, আমরা রাতের বেলায় রাস্তাঘাটে ব্যাঙ দেখলে হয় লাথি মারি, নয়তো পায়ের নিচে পিষে ফেলি। এটি একেবারেই উচিত নয়। ব্যাঙ এমন এক স্থানে অবস্থান করে যে স্থান দিয়ে সাপ আসতে পারে, এবং সাপ যাতে মানুষের ক্ষতি করতে না পারে এজন্য পাহারাদার হিসেবে ব্যাঙ দাঁড়িয়ে থাকে। যখনই মানুষের চলাফেরা কোনো লোকালয়ের দিকে কোনো বিষাক্ত সাপ আসে, তখনই ব্যাঙ সেখানে এসে মানুষ এবং সাপের মধ্যখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। আল্লাহ রব্বুল আলমিনের কি অশেষ কুদরত! ব্যাঙ সে অবস্থানে দাঁড়ায় যে রাস্তা দিয়ে সাপ আসার সম্ভাবনা রয়েছে, এবং যখনই সাপ আসে তখনই সে তার শরীরকে ফুলিয়ে ফেলে। এর ফলে তার নিজের শরীর থেকে 3-4 গুণ বড় আকৃতি ধারণ করে ব্যাঙটি, এবং তার শরীর থেকে এক ধরনের উৎকট রাসায়নিক পদার্থের দুর্গন্ধ সৃষ্টি হয়, যার কারণে সাপ রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় চলে যায়। ফলে মানুষ সাপের অনিষ্ট থেকে রক্ষা পায়। মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বন্ধু নবী ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য। সেদিন আগুন নেভাতে ব্যাঙ সেই অগ্নিকুণ্ডের উপরে প্রস্রাব করে। হ্যাঁ, এটি ঠিক যে ব্যাঙের প্রস্রাবে এত বড় অগ্নিকুণ্ডের কোনো উপকার হয়ে যায়নি বা আগুন নিভেও যায়নি। হযরত জিবরাইল আলাইহিসসালাম ব্যাঙকে প্রশ্ন করলেন, তুমি কেন এই কাজটি করেছিলে? উত্তরে ব্যাঙ বলে, আমার এই ক্ষুদ্র পানির ছেটায় আগুন যে নিভবে না তা আমি জানি। আমি আল্লাহ রব্বুল আলমিনকে দেখাতে চাই যে আমি নমরুদের পক্ষে নই, আমি এক এবং অদ্বিতীয় আল্লাহ ও তার বন্ধু ইব্রাহিমের পক্ষে। এজন্য পৃথিবীর একমাত্র প্রাণী ব্যাঙ, যার জলে বসবাসকারী প্রজাতির প্রস্রাবকে পাক বলে ঘোষণা দেওয়া হয়েছে, এবং ইসলামে ব্যাঙ হত্যা করা নিষিদ্ধ করা হয়েছে। কখনো কখনো ব্যাঙ নিজেই খাবার হয়ে মানুষকে সাপের দংশনের হাত থেকে রক্ষা করে। প্রিয় দর্শক, এই 4টি প্রাণী হত্যা করা কেন নিষেধ করা হয়েছে ইসলাম ধর্মে, সেই সম্বন্ধে জেনে নিন। 1 নম্বর হলো পিঁপড়া। পিঁপড়াকে কেন মারা যাবে না, এর কারণ হলো পিঁপড়ারাও আল্লাহর তাসবিহ পড়ে, তারাও আল্লাহর কাছে প্রার্থনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সাধারণ ব্যক্তির উপর আমার যতখানি মর্যাদা, ঠিক তেমনি একজন আলেমের মর্যাদা একজন আবিদের উপর। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ, তার ফেরেশতারা এবং আসমান জমিনের অধিবাসীরা, এমনকি গর্তের পিঁপড়া এবং পানির মাছ পর্যন্ত সেই ব্যক্তির জন্য দোয়া করে যে মানুষকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দেয়। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2685। তাই অহেতুক পিঁপড়াদের হত্যা করা উচিত নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন এক নবীকে একটি পিঁপড়া দংশন করলে তিনি সে পিঁপড়ার বস্তি জ্বালিয়ে দেওয়ার আদেশ দেন, এবং তা জ্বালিয়েও দেওয়া হয়। তখন আল্লাহ তাআলা তার প্রতি ওহী প্রেরণ করে বলেন, তোমাকে তো একটা পিঁপড়া দংশন করেছে, আর তুমি এমন এক জাতিকে ধ্বংস করলে যারা আল্লাহর মহিমা এবং পবিত্রতা ঘোষণা করত। নাসাই শরীফের হাদিস, হাদিস নম্বর 4358। তবে কোনো পিঁপড়া যদি ক্ষতি করে তবে তাকে তাড়ানোর ব্যবস্থা নিয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক খাবার দাবার ঠিকমতো ঢেকে রাখলে পিঁপড়ার আক্রমণ করার আশঙ্কা কম। রান্নাঘরের ক্যাবিনেটে পিঁপড়ার আক্রমণ হলে সেখানে দারচিনি গুঁড়া কিংবা শুকনা মরিচ রেখে দেওয়া যেতে পারে, তাহলে সেখানে পিঁপড়ারা আক্রমণ করবে না ইনশাল্লাহ। 2 নম্বর হলো মৌমাছি। মৌমাছি মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি, যাকে আরবিতে বলা হয় নাহল।
পবিত্র কোরআনে নাহল নামে একটি সূরা অবতীর্ণ হয়েছে। মৌমাছি আমাদের জন্য উৎকৃষ্ট মধু আহরণ করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু খেতে খুব ভালোবাসতেন। সামাইলে তিরমিজি হাদিস নম্বর 121। এরা খুবই পরিশ্রমী পতঙ্গ। ফুলের রস মুখে নিয়ে সেটা থেকে জলীয় অংশ দূর করে শতভাগ ভেজালমুক্ত এক ফোঁটা মধু তৈরি করতে যে শ্রম ও সময় ব্যয় করে সেটা বিস্ময়কর। 1 পাউন্ড মধু বানাতে 550টি মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। আবার 1 পাউন্ড মধু সংগ্রহ করতে একটি কর্মী মৌমাছিকে প্রায় 14.5 লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, যা দিয়ে পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করা সম্ভব। সায়েন্স টাইমসের মতে পৃথিবীতে যত রকমের চাষ মানুষ করে থাকে তার 70% নির্ভর করে মৌমাছির উপর। যদি মৌমাছি ফুলে ফুলে উড়ে মধু আহরণ না করে তাহলে তাদের গায়ে ফুলের পরাগরেণু লাগবে না। সেই রেণু অন্য ফুলের গায়ে না লাগলে হবে না পরাগায়ন। খুব কম সময়ের মধ্যে পৃথিবীতে আমাদের চেনা চেনা কোনো গাছের অস্তিত্ব আর থাকবে না। অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, মৌমাছি যদি না থাকে তাহলে মানুষ নিশ্চিহ্ন হতে সময় লাগবে মাত্র 4 বছর। তৃতীয় নম্বর হলো হুদহুদ পাখি। আমাদের দেশের মানুষ এটিকে মোহনচূড়া বা কাঠকুড়ালি হিসেবে চেনে। যেহেতু হুদহুদ পাখির অনেক উপপ্রজাতি আছে, তাই আমাদের দেশের মোহনচূড়ায় সুলাইমান আলাইহিসসালামের হুদহুদ কিনা তা নিয়ে সংশয় আছে। ইংরেজিতে একে হুপো বা হুপি বলে ডাকা হয়। আরবি ও উর্দুতে একে ডাকা হয় হুদহুদ নামে। মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ, মিশর, মাদাগাস্কার, এমনকি ইউরোপের কোনো কোনো দেশেও এর দেখা পাওয়া যায়। পার্শ্ববর্তী দেশ ভারতেও মাঝে মধ্যে এই পাখির দেখা পাওয়া যায়। পাখিটির শরীর বাদামি এবং ডানা ও লেজ সাদা কালো দাগ রয়েছে। মাথায় আছে রাজমুকুটের মতো সুন্দর একটি ঝুঁটি। সেই ঝুঁটির হলদে বাদামি পালকের মাথাটা কালো রঙের। এরা ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসলের অন্য উপকারী পাখি হিসেবে সমাদৃত। তাই অনেক দেশে আইন করে এদের সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে। 2008 সালের মে মাসে পাখিটিকে দেশের জাতীয় পাখির স্বীকৃতি দেওয়া হয়েছে ইসরায়েলে। 4 নম্বরে যে প্রাণীটিকে হত্যা করতে নিষেধ করা হয়েছে ইসলাম ধর্মে, সেই প্রাণীটি হলো চড়ুই সদৃশ বাজ পাখি। অনেকের মতে এটি শ্রাইক পাখি, যাকে আমাদের দেশে কসাই পাখি বলা হয়। ছোট ও মাঝারি আকারের মাংসাশী পাখি। শিকারের অভিনব কৌশল এবং তার সংরক্ষণের প্রবণতার কারণে এদের কসাই পাখি বলা হয়। এরা ঠিক মাংসের দোকানের মতো শিকার কাঁটা জাতীয় জিনিসে গেঁথে রাখে। মাটিতে থাকা বা উড়ন্ত পোকামাকড়, কীটপতঙ্গ, ছোট গিরগিটি, টিকটিকি নির্বিশেষে সাপের বাচ্চা, ইঁদুরছানা ইত্যাদি খেতে পছন্দ করে। এছাড়া তাদের খাবার তালিকায় রয়েছে তেলাপোকা ও ঝিঝি পোকা, যার প্রতিটি জিনিসই মানুষের ঘর ও ফসলের জন্য ক্ষতিকারক। বাংলাদেশে এদের কয়েকটি প্রজাতি রয়েছে যাদের রং রূপ আলাদা। প্রিয় দর্শক, এটা আমাদের সকলকে জেনে রাখা দরকার, আল্লাহ তাআলার প্রত্যেকটি সৃষ্টি আল্লাহর ইবাদত করে। আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার কারণে এই প্রাণীগুলোকে হত্যা করতে নিষেধ করা হয়েছে। শুধু তা নয়, বরং আমাদের প্রিয় নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4টি প্রাণীকে হত্যা করতে নিষেধ করেছেন। তাই ইসলাম ধর্মে এই 4টি প্রাণীকে হত্যা করা নিষেধ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দিনের সহি বুঝ দান করুক। আমিন।